পরের প্রশ্ন, যে একটা আত্মীয় হতে গেলে কি কি গুণ দরকার? দেখেছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা অনেকে আত্মীয় হতে চায়, তার মধ্যে কি কি গুণ দরকার। দেখো, প্রথমত একটা আত্মীয় হতে গেলে তোমাকে সবসময় সজাগ থাকতে হবে প্রত্যেক দিন, যে এই বোধহয় কোনো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, এই বোধহয় কোনো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল। যে পরীক্ষার রেজাল্ট বেরোলো, দেখো ওই পরীক্ষাটা তোমার চেনাশোনার মধ্যে কে দিয়েছিল, খুঁজতে থাকো। খুঁজে পেয়ে গেলে বাস বাড়িতে কল করে দাও ওর বাবাকে, কী হলো, আপনার ছেলের কী রেজাল্ট হলো, বা ওদের ঝামেলা হয়ে যাবে। তোমার তো দায়িত্ব পূরণ হলো, তো অ্যাজ আ আত্মীয় এটা করতে থাকো। এরকম ভাবার দরকার নেই, না ওর সঙ্গে তো আমার রিসেন্ট দেখা হয়নি, ও তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আমার সঙ্গে তো দেখা হয়নি, 16 বছর আগে দেখা হয়েছিল ওর অন্নপ্রাশনে, তো কি হয়েছে, তুমি তোর বাবাকে কল করবে, কোনো চাপ নেই। মিছে মিছে কল করে নাটক করো যে হ্যালো, আমি টেনশনে তো ঘুমোতেই পাচ্ছিলাম না, হ্যাঁ আপনার ছেলের রেজাল্টের টেনশনে আমার ঘুমই ধরছিল না, যদি ভালো রেজাল্ট হয়ে যায়, বলতে থাকো, কোনো চাপ নেই। এবার দেখো, তুমি যাকে কল করলে, কিছু মনে রাখতে হবে টিপস। তুমি যাকে কল করলে, কল করার পরে যদি তুমি দেখলে যে তার রেজাল্টটা খুবই ভালো হয়ে গেছে, তাহলে আত্মীয় হিসাবে তোমার তো ভেতরে প্রচুর দুঃখ হচ্ছে, কিন্তু তোমাকে বাইরে দেখাতে হবে খুশি। দুঃখকে ঢেকে খুশি বাইরে বের করতে হবে। দুঃখ ঢাকলাম, খুশি বাইরে বের করলাম। তুমি বাড়িতে কাঁদো, কোনো চাপ নেই, কিন্তু ফোনে যেন খুশি, ওরা যেন বুঝতে পারে খুশি। কাঁদো, আমার তো খুবই আনন্দ লাগছে, হ্যাঁ হ্যাঁ, ওরকমই রেজাল্ট করুক, আমি তো এটাই চেয়েছিলাম।